শীতকাল যখনই পড়ে তখনই আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে গোলাপ গাছ লাগাতে হবে। এটা কিন্তু আমরা কেউ ভুলি না। আর ঠিক যখন নার্সারিতে বা বড় বড় গোলাপ ফুল যখন দেখি, তখন আমরা খুব তাড়াতাড়ি করে কি করি, সবার আগে আমরা গোলাপের চারা ক্রয় করে নিয়ে আসি। আর গোলাপের চারা ক্রয় করার পরেই কিন্তু আমাদের সমস্যাটা তৈরি হয় যে আমরা এবার গোলাপগুলিকে কোন মিডিয়াতে লাগাবো। এটা নিয়ে একটা বড় সমস্যা। প্রত্যেকটা ফুলকে আগে দেখে নিই। আর গাছগুলিতে চেহারাগুলি আপনারা দেখছেন, ফুল তো বেশ ফুটে রয়েছে, এটা এখনো ফুটেনি, তবে এটা ইয়েলোর ভ্যারাইটি, হোয়াইটের মধ্যেই ছিল, এটা ফুটছে। এই গাছটাতে যদি আমরা দেখি একসঙ্গে অনেকগুলি ফুল ফুটে রয়েছে, তবে এই গোলাপটা কিন্তু আমার বেশ পছন্দের গোলাপ। আর লাল গোলাপ কার না পছন্দ হবে, প্রত্যেকেরই ভীষণ পছন্দের। প্রত্যেকটা গোলাপের ভেতরে পাপড়িটাকে দেখুন কত সুন্দরভাবে সেজে গুজে রয়েছে। আর এই গোলাপগুলি কিন্তু ফুলের দোকানে আমরা ক্রয় করতে চাই। অত্যন্ত সুন্দর কালার। আর এক কাছে কতগুলি ধরে রয়েছে সেটা একবার জাস্ট একটু দেখে নিন। হ্যাঁ, এবার গোলাপ দেখার পর আপনার গাছ লাগানোর কথা মাথায় এসছে। এবার গাছের কি পরিচর্যা করবেন সেটাই চলে আসি। দেখুন, আমার গাছ কিন্তু কোনো ঘেস মিডিয়া বা কোনো কিছুতে নেই, একদম পাতি মাটির মিডিয়া। আর গাছের গোড়া দেখে বুঝতেই পারছেন যে কতটা যত্ন। এখনো পর্যন্ত ঘাস হয়ে রয়েছে গাছের গোড়ায়, সেগুলিও পরিষ্কার পরিচ্ছন্ন করারও সময় নেই। তো যাই হোক, এবার মাটিটা আমরা কি নিয়েছি, এই মাটির মধ্যে রয়েছে বেশিরভাগটা পাতা পচা। আর তার সঙ্গে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত যে খাবারগুলি হয় ছোট ছোট খাবারগুলি, সেই ছোট ছোট খাবারগুলো অল্প। মাটির রেশিওটা কি নিয়েছি, 50% মাটি, 30% কম্পোস্ট, আর 20% বালি। এই দিয়ে একটা সুন্দর করে মাটির মিডিয়া তৈরি করে সবার প্রথমে চারা গাছগুলি বসিয়েছি। এই চারা গাছগুলি কিন্তু যেই মাপের টব দেখতে পাচ্ছেন, শুরু থেকে এই মাপের টব, মানে 10 ইঞ্চি মাপের টব রয়েছে এখানে। এই 10 ইঞ্চি মাপের টবে প্রথমেই চারা যখন আপনারা ক্রয় করবেন ডাইরেক্টলি বসিয়ে দেবেন। এবার চারার মধ্যে অনেক গঠন ব্যাপার রয়েছে। কিছু চারা রয়েছে তুষের চারা। তুষের চারা মানে ধানের চিটে দেওয়া থাকে, সেটা থেকে হলো তুষের চারা। আর একটা থাকে মাটির চারা। তো চেষ্টা করবেন সবসময় মাটির চারা নেওয়া। তুষের চারা অনেকটা সময় কি হয়, নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি থাকে। তা মাটির চারা নেবেন। মাটির চারা নেওয়ার পর এইভাবে মিডিয়া তৈরি করে লাগিয়ে দেবেন। তারপরে জাস্ট একটা খাবার আমি বলে দেবো, সেটা হচ্ছে সুফলা বা এনপিকে 10, এনপিকে 15-15-15। এই খাবারটি আপনারা যে কোনো সার বা কীটনাশকের দোকানে চলে যাবেন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই খাবারটি আপনারা নিয়ে নেবেন। এই খাবারটি নেওয়ার পরে গাছে জাস্ট এই একটা খাবারই আপনারা প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন, 10 ইঞ্চি মাপে টবে 1 লিটার জল নেবেন আর 5 গ্রাম খাবার দেবেন। 1 লিটার জলে 5 গ্রাম খাবার, আর এই খাবারটি 200 ml করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। এটা কন্টিনিউ করে যাবেন। যখন গাছ এই সাইজ হয়ে গেছে, 1 বছরে একই রকম খাবার দিয়ে যাবেন। যখন গাছ এই সাইজ হয়ে যাবে, বড় হয়ে যাবে, মানে 1 বছরের গাছ হয়ে যাবে, এই গাছটি 1 বছরের গাছ, 1 বছরও হয়নি বয়স, 6-7 মাস হবে, এপ্রিলেরও পরে লাগানো। ঠিক আছে, যখন এই সাইজ হয়ে যাবে তখন গাছগুলিকে পরিচর্যা একটু চেঞ্জ করতে হবে। এখন এই গাছে ফুল ফুটছে, আবার গাছে খাবার কন্টিনিউ করতে হবে। আবার এই ফুলগুলিকে কি হবে, যখন এই ফুলগুলি ঝরে যাবে তখন এই সমস্ত জায়গা থেকে কেটে দিতে হবে, আবার নতুন ব্রাঞ্চ বেরোবে। তার মাঝখানে গরমকালে কিন্তু প্রচুর পরিমাণ রোগ পোকামাকড় হয়। আপনি যদি জল স্প্রে করতে পারেন কন্টিনিউ গোলাপ গাছে, তাহলে রোগ পোকামাকড় তেমন কোনো কিছু হয় না, তাহলে খরচটা অনেক কম। আর নাহলে পেস্টিসাইড কিনতে গেলে প্রচুর টাকা লাগে। তাই সেই টাকার থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি জলটা নিয়মিত স্প্রে করুন, দেখবেন আপনার গাছ আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো এই হলো কথা। আর এই হলো আপনার গাছ, গোলাপ গাছের পরিচর্যা। আর মাঝে মধ্যে কি করতে হবে, গরমকালে এই ফুলগুলি নেবেন না। গরমে যখন আপনার মার্চ এপ্রিল মাসের পর থেকে এই গাছগুলিকে বড় করার জন্য যখনই কুড়ি বের হবে, এই মাথাগুলিতে এই সমস্ত জায়গা থেকে কেটে দেবেন। তাহলে কি হবে, সেখানে তো আবার নতুন ব্রাঞ্চ বেরোবে, তাদের করে আসবে, তাদের কাটবে, এই করতে করতে যাতে গাছগুলি একটা সময় প্রচুর ঝাড় হয়ে যাবে। আর সেই সময় যত বেশি ঝাড় হবে, আগামী বছর তত বেশি পরিমাণে আপনি ফুল পাবেন। তো এত সুন্দর গোলাপ আশা করি আপনাদের পছন্দই হবে। আর এই একটাই পরিচর্যা করতে থাকুন, আশা করি আপনাদের প্রত্যেকটা গাছ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তো এইভাবে আপনারা গোলাপ গাছ করুন, দেখবেন খুব সহজভাবেই গোলাপ করা যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।